আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ 2 মাসে তোমরা কিভাবে কামব্যাক দিবে? তো তোমরা এখন অনেকে হতাশার মধ্যে আছো। ভাই, টেস্ট পরীক্ষা চলে গেল, টেস্টে আমার রেজাল্ট ভালো হয় নাই, আমাদের সামনে আর 2 মাস প্লাস টাইম আছে, 2 মাস 10-15 দিন। তো এই 2 মাস আমি কিভাবে পড়ালেখা করলে আমি আসলে এ প্লাস তুলতে পারবো? ঠিক আছে ভাইয়া, তুমি কিভাবে পড়ালেখা করলে এ প্লাস তুলতে পারবে, এই বিষয়ে আমি বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই 3 বিভাগের স্টুডেন্টের জন্যই কথা বলবো ইনশাল্লাহ। আর আমি এটাও বলবো যে আমি কিভাবে লেখাপড়া করে 2020 সালে এসএসসি পরীক্ষায় প্রত্যেক সাবজেক্টে 95+ নাম্বার তুলছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যারা এই সায়েন্সের স্টুডেন্ট আছো, মানে বিজ্ঞান বিভাগের যারা স্টুডেন্ট আছো, তাদের ক্ষেত্রে একটু বলি, তোমাদের সায়েন্সের বিষয় কি কি আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর কি ম্যাথ, হায়ার ম্যাথ, যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, আর কি ভাইয়া বায়োলজি। তো এই যে 4টা সাবজেক্ট আছে না ভাইয়া, এই 4টা সাবজেক্ট হচ্ছে তোমাদের সায়েন্সের কোর সাবজেক্ট বা সায়েন্সের ক্ষেত্রে মেইন সাবজেক্ট। তো এই 4টা সাবজেক্টে তোমাকে অবশ্যই অবশ্যই ভালো করতে হবে এবং একটু গুছিয়ে প্রিপারেশন নিতে হবে। তো এই 4টা সাবজেক্টের প্রিপারেশন তোমার জন্য কেমন হবে? দেখো, ফিজিক্সে তুমি একটা কাজ করবা, যে টেস্ট পেপার অবশ্যই কিনছো বা গাইড তোমার অবশ্যই আছে, যে কোনো একটা থাকলেই চলবে। বিগত যে বোর্ড প্রশ্ন আছে, কি ভাইয়া, বোর্ড যে প্রশ্নগুলো আছে, ওই বোর্ড প্রশ্ন তোমাকে খুব ভালোভাবে সলভ করতে হবে ভাইয়া। ফিজিক্সের ক্ষেত্রে বোর্ডের সিকিউ প্লাস এমসিকিউ প্লাস এসকিউ যাই আছে, এই সিকিউ প্লাস এমসিকিউ খুব ভালোভাবে মানে শেষ করতে হবে ফিজিক্সের ক্ষেত্রে। তো কোথা থেকে সিকিউ এমসিকিউ শেষ করতে হবে? বিগত বছরের প্রশ্নে যা যা আসছিল ভাই, সেগুলো শেষ করতে হবে। যেমন এবছর হচ্ছে তোমরা এসএসসি 26, তো 2018 বা 20 সালের পর থেকে যতগুলো এসএসসি পরীক্ষা হয়েছে, স্পেশালি 18 সালের পর থেকে 25 সাল পর্যন্ত, তো এই 18 থেকে 25 সালের বোর্ড প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই তোমাকে খুব ভালোভাবে সলভ করতে হবে, সিকিউ প্লাস এমসিকিউ দুইটা। যদি ভাই এইটা তুমি খেয়াল দিয়ে করতে পারো, যদি তুমি এইটা নিয়মিত করতে পারো ভাই, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি ভাইয়া, তুমি ফিজিক্সে এ প্লাস তুলতে পারবেই পারবে। ইনশাল্লাহ তুমি ফিজিক্স এ প্লাস তুলতে পারবেই পারবে। আর আমার এই চ্যানেলে তোমাদের ফিজিক্স নিয়ে অনেকগুলো ভিডিও আসবে সামনে, তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব এখনই করে রাখো, ভিডিওটাতে লাইক দাও। তারপরে কেমিস্ট্রি প্রিপারেশন কিভাবে নিবে ভাইয়া? কেমিস্ট্রি প্রিপারেশনের জন্য আমি ভাইয়া সেম কথাই বলবো, কি পড়বা তুমি? এই বোর্ড প্রশ্ন পড়বা, বোর্ড কোশ্চেন পড়বা, সাথে ভাইয়া পড়বা তুমি বোর্ডের এমসিকিউ, এইটা পড়বা। পাশাপাশি মেইন বুকটা ভাই একটু রিডিং দেবা। ঠিক আছে ভাইয়া, কি মেইন বুকটা রিডিং দেবা, তোমার যে কয়টা চ্যাপ্টার শর্ট সিলেবাসে আছে ওই ক্ষেত্রে মেইন বুকটা তুমি কি করবা, রিডিং দেবা ভাই, এটা দেওয়াই লাগবে। তারপরে হায়ার ম্যাথের জন্য কি করবা ভাইয়া? দেখো, হায়ার ম্যাথের ক্ষেত্রে মেইন বইয়ে যে অঙ্কগুলো আছে না, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, ওইগুলো তোমাকে আগে করতে হবে। মেইন বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ভাইয়া তোমাকে আগে করতেই হবে। তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, তোমাদের খুব বেশি চ্যাপ্টার নাই, 6-7টা চ্যাপ্টার আছে, যে কয়টা চ্যাপ্টার আছে ভাইয়া, ওই কয়টা চ্যাপ্টারের মেইন বইয়ের অঙ্কগুলো তোমাকে পারতে হবে। স্পেশালি মেইন বইয়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাকে পারতেই হবে। তো কোনগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক, এইগুলো আমি দাগাই দেবো তোমাদের, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো মেইন বুকের গুরুত্বপূর্ণ অঙ্ক প্লাস বোর্ডের সিকিউ প্লাস এমসিকিউ। এবং ভাইয়া এই ক্ষেত্রে একটা জিনিস এনশিওর তোমাকে করতেই হবে, যে তোমাকে ক্যালকুলেটরের সাহায্যে এমসিকিউ কিভাবে সলভ করা যায় এটা তোমাকে শিখতে হবেই হবে। কারণ এইটা যদি না শিখতে পারো, তুমি কিন্তু এমসিকিউ তুমি ফুল নাম্বার তুলতে পারবে না, বা ভালো একটা নাম্বার তুমি তুলতে পারবে না। তো ক্যালকুলেশন হ্যাক্স তোমাকে শিখতে হবে। এই চ্যানেলে শীঘ্রই ক্যালকুলেশন হ্যাক্সের ভিডিও আসবে। এমন এমন জিনিস ভাই ক্যালকুলেটর দিয়ে করা যায় যেটা তুমি চিন্তাও করতে পারবে না, এবং এইগুলো কেউ এখন পর্যন্ত শিখায়ও না, আমি শিখাবো। ঠিক আছে? তারপর বায়োলজিতে ভাই, বায়োলজিতে অনলি মেইন বুক পড়বা। বায়োলজিতে ভাই মেইন বুকের বিকল্প নাই। মেইন বুক খুব ভালোভাবে পড়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি কিছু বোর্ড প্রশ্ন দেখো যে কিভাবে আসে। এবং বায়োলজির ক্ষেত্রে আমি তোমাদের একটা টিপস দেই, যে বায়োলজিতে তোমাকে যদি চিত্র চায় আর না চায়, যাই হোক না কেন, তোমার চিত্র না চাইলে তুমি একটা চিত্র এঁকে দেবে। ঠিক আছে? চিত্রে কিন্তু আসলে আলাদাভাবে স্যারের দৃষ্টি আকর্ষণ করে। তোমার খাতাটা যখন স্যার দেখবেন, তখন তোমার খাতায় যদি চিত্র থাকে, চিত্র প্রশ্নে চাক বা না চাক, চিত্র যদি থাকে, স্যারের মাইন্ডে একটা পজিটিভ ভাইব সৃষ্টি হয়। সেক্ষেত্রে বেশি নাম্বার তোলা কিন্তু খুবই সহজ, খুবই ইজি। তো তুমি বায়োলজি মেইন বুক পড়বা, প্লাস বোর্ড প্রশ্নগুলো টুকটাক সলভ করবা, কারণ দেখবা যে কী টাইপের প্রশ্ন বোর্ডে হয়, কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন হয়। তো ওইগুলো খুব ভালোভাবে পড়বা। ভালোভাবে পড়লে
তুমি আসলে বুঝতে পারবা কোন এরিয়াগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন ওই যে কোষ বিভাজন চ্যাপ্টারে প্রোফেস, প্রোমাটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস, তো এই ধাপগুলো কোন ধাপটা গুরুত্বপূর্ণ এটা কিভাবে বুঝতে পারবা? যে দেখবা প্রিভিয়াস ইয়ারে বোর্ডে কোন প্রশ্নগুলো বেশি হয়েছে, কোন টপিকের উপরে প্রশ্ন বেশি হয়েছে, তাহলে ওই টপিক কিন্তু তত গুরুত্বপূর্ণ। তো বায়োলজির ক্ষেত্রে মেইন বুকটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মেইন বুকে লাইন বাই লাইন পড়তে হবে, দাগাই দাগাই পড়তে হবে, ওইখান থেকে কিন্তু কোশ্চেন হবে। কোনো গাইড যদি তুমি শুধুমাত্র গাইড পড়ে যাও বায়োলজির ক্ষেত্রে, তুমি কিন্তু ভাইয়া এই মেইন বুকে মানে মেইন বুক না পড়ার কারণে কিন্তু খারাপ করবে ভাইয়া বায়োলজিতে। ঠিক আছে, তারপরে তোমাদের তো আরও সাবজেক্ট আছে, বিজিএস মানে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ। এই সাবজেক্টটা তোমাদের এ প্লাস মিসের একটা বড় কারণ। আমি কিন্তু এই সাবজেক্টে 90 নাম্বার পেয়েছিলাম, অর্থাৎ 90 নাম্বার পেয়েছিলাম। কিভাবে পেয়েছিলাম ভাইয়া? দেখো, এই বাংলাদেশ বিশ্ব পরিচয় এই সাবজেক্টটাতে মেইন বুক যেটা আছে ভাই, এইটা তুমি দাগাই দাগাই পড়বা। প্রথমে একটা চ্যাপ্টার বের করবা, চ্যাপ্টারের দাগাই দাগাই তুমি পড়বা। দাগাই দাগাই পড়ার পরে যে লাইনগুলো তুমি দাগাইছো, কি কারণে দাগাইছো? আন্দাজে দাগাইছো ভাইয়া? না, আন্দাজে দাগাও নাই, কারণ তুমি জানো যে ওই লাইনটা থেকে একটা প্রশ্ন থাকতে পারে। যেমন শেখ মুজিবুর রহমান কত তারিখে বাংলাদেশে আসেন বা স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে, এই লাইনটা তুমি দাগাইছো, কারণ এটা থেকে একটা এমসিকিউ করা সম্ভব, একটা প্রশ্ন বানানো যায়। তো এইভাবে প্রত্যেকটা লাইন তুমি পড়ার পরে তুমি বুঝতে পারবে যে কোন লাইনটি থেকে একটা কোশ্চেন করা যায়, ওই লাইনগুলো সব দাগাবে। সাপোজ একটা পেজে তোমার লাইন আছে 15টা বা 20টা বা 25টা, ওইখান থেকে তুমি 5টা লাইন দাগাইছো বা 10টা লাইন দাগাইছো যে এই লাইনগুলো থেকে প্রশ্ন করা যায়। তো তুমি এইভাবে এই চ্যাপ্টারটা থরলি রিডিং দিয়ে শেষ করার মাধ্যমে তুমি কিন্তু আবার চ্যাপ্টারের শুরুতে চলে আসবে। শুরুতে আসার পরে ওই দাগানো লাইনগুলো বারবার তুমি রিভিশন দেবে, তাইলে ওই চ্যাপ্টারের উপরে তুমি বস হয়ে যাবে ভাইয়া। তো এইভাবে তুমি বাংলাদেশ বিশ্ব পরিচয় সাবজেক্টটা পড়বে, ইনশাল্লাহ তুমি এ প্লাস খুব সহজে তুলতে পারবে। তারপরে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তারপর কি আছে ভাই? ইংলিশ, তারপরে ধর্ম, তথ্য, এই সাবজেক্টগুলোতে ভাই এ প্লাস তোলাটা কিন্তু খুব একটা কঠিন না, এ প্লাস তোলাটা খুবই সহজ। তো তুমি সায়েন্সের বা আর্টসের বা কমার্সের যে স্টুডেন্টই হও না কেন, তোমার জন্য কিন্তু এই টিপসটা আমার সেমই থাকবে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের জন্য। যে বাংলা প্রথম পত্রে তুমি কি করবা ভাই? অনলি মেইন বুক। কি বলছি ভাই? অনলি মেইন বুক। তুমি যদি শুধুমাত্র গাইডের এমসিকিউ করে যাও, তুমি কিন্তু ভাই প্রশ্ন ধরতেই পারবা না, তোমার এমসিকিউ একটাও কমন পড়বে না। বাংলা ফার্স্ট পেপারের জন্য অবশ্যই অবশ্যই মেইন বুক পড়বা, এবং বাংলা সেকেন্ড পেপারের জন্য স্পেশালি এমসিকিউ এর জন্য কি করবা? বিগত বছরের যত বোর্ড কোয়েশ্চেন আছে ভাই, সবগুলো বোর্ড প্রশ্ন সলভ করবা। 30টার মধ্যে তুমি 25টা ডাইরেক্ট কমন পাবা। আমি তোমাকে ভাই গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে বোর্ড প্রশ্ন যতগুলো আছে এমসিকিউ, সব এমসিকিউ তুমি পড়ে যেতে পারো একদম অপশন সহ, তুমি প্রায় 20+ মানে প্রায় 25টা তুমি হুবহু কমন পাবা। তো এইটা মাথায় রেখো। পাশাপাশি রিটেনের জন্য কি করবো? ওই যে রচনা লেখা, তারপরে চিঠি লেখা, তারপরে দরখাস্ত লেখা, এইগুলো তুমি প্রত্যেকটার এক একটা নিয়ম দেখে যাবা। যে একটা নিয়ম দেখে গেলে কি হবে? ওই সাপোজ একটা দরখাস্তের নিয়ম দেখে গেলা, এখন ওই দরখাস্তটা না এসে অন্য একটা দরখাস্ত আসলো, তো তুমি নিয়মটা ঠিক রেখে মধ্যে তুমি বানাই লিখতে পারবা। কারণ আমরা তো বাংলায় কথা বলি বা বাংলা আমাদের মাতৃভাষা, 2-4 লাইন বানাই লেখা তো আসলে খুব একটা কঠিন না। ঠিক আছে, তুমি যেটা ভাবতেছো ওইটাই তুমি লিখতে পারবা। তাহলে রিটেনের জন্য মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি জাস্ট একটা কাজ করবা যে নিয়মগুলো শিখে যাবা, যে কিভাবে একটা দরখাস্ত লেখে, কিভাবে চিঠি লেখে, চিঠিতে খাম দিতে হয় নাকি হয় না, এইগুলো দেখে যাবা। তাহলেই আসলে তুমি বুঝতে পারবা। ভাব সম্প্রসারণ আছে তোমাদের, সারাংশ, সারমর্ম, সবকিছু নিয়ম দেখে যাবা। নিয়ম দেখলে কি হবে? তোমার যাই লিখলে কেন, তোমার কমন পড়ুক আর না পড়ুক, তুমি লিখে আসতে পারবা ইনশাল্লাহ। ইংরেজির ক্ষেত্রে ভাই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, মানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, দুই পেপারের ক্ষেত্রেই ভাই বোর্ড প্রশ্ন, বোর্ড প্রশ্ন, বোর্ড প্রশ্ন। ফার্স্ট পেপারে কিছুটা মেইন বুকটা পড়া লাগবে, ওই যে বিভিন্ন প্যাসেজ আছে ওইগুলা, তারপরে ওই যে রিয়ারেন্স, তারপর ফিলিং দ্য গ্যাপ, তারপরে এমসিকিউ, তারপরে কোশ্চেন অ্যান্সার, এইগুলো আসলে তোমার বোর্ড প্রশ্নগুলো যদি তুমি একটু পড়ো তোমার আইডিয়া হয়ে যাবে। টেবিল আছে যেগুলো, তারপরে রিয়ারেন্স যেগুলো আছে, তো ওইগুলো একটু তোমার বোর্ড প্রশ্ন দিয়ে একটু মুখস্থ করা লাগবে বা বুঝে বুঝে পড়া লাগবে, যাতে তুমি আসলে পারো, এবং ওইগুলোই আসবে ভাইয়া। আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে ওয়ানলি বোর্ড প্রশ্ন মোর দ্যান এনাফ। তুমি যদি বোর্ড বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করো ভাই, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে তুমি সেকেন্ড পেপার ইংলিশে তুমি 90-এর উপরে তুমি কমন পাবা।
ফার্স্ট পেপারের ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য, জাস্ট একটু প্যাসেজটা একটু নিজের পড়া লাগবে, কিন্তু যেগুলো টেবিল টাইপের বা রিয়ারেন্স টাইপের বা এমসিকিউ যেগুলো আছে ওগুলো সব কিন্তু ভাই বোর্ড প্রশ্ন থেকে কমন করবে। আর ধর্ম তথ্য কিভাবে পড়বো ভাইয়া? ধর্ম আর তথ্য পড়বা এই যে বাংলাদেশ বিশ্ব পরিচয় আমি যেভাবে পড়তে বলছি, মানে প্রথমে চ্যাপ্টারটা শুরু করবা, চ্যাপ্টারটা থরলি রিডিং দেবা, রিডিং দেওয়ার পরে দাগাবা লাইনগুলো যেগুলো ইম্পর্টেন্ট, ওই দাগানো লাইনগুলো বারবার রিভিশন দেবা তুমি চ্যাপ্টার শেষের পরে, তাইলেই হয়ে যাবে। আর তথ্যেও সেম কথাই প্রযোজ্য। এবার যারা মানবিক আছে তোমাদের তো গ্রুপ সাবজেক্ট আছে, তো গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে ওইগুলো কিভাবে পড়বা, এই যে যেভাবে বলছি আমি, বোর্ড প্রশ্ন দেখা তোমার একটু আইডিয়া নিতে হবে যে কোন পয়েন্টটা থেকে তোমার কোশ্চেন হয়। ঠিক আছে ভাইয়া, কোন পয়েন্টটা থেকে কোশ্চেন হয় ওই টপিকটা তোমার বারবার পড়া লাগবে মেইন বুক থেকে, প্লাস গাইডের টুকটাক তুমি সৃজনশীল তুমি দেখবা। আর যারা বাণিজ্যে আছো তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, হিসাব বিজ্ঞান, তারপর ব্যবসায় উদ্যোগ, তারপর ফাইন্যান্স, এই সাবজেক্টগুলো ওই যে বোর্ড প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের বোর্ড প্রশ্ন বারবার তুমি পড়বা, বারবার দেখবা যে কোন টপিকটা থেকে কোন টাইপটা থেকে কোশ্চেন হয়। তো এইভাবে যদি ভাইয়া এই 2টা মাস একটু আইডেন্টিফাই করার পরে তুমি যদি করে ফেলতে পারো ভাইয়া, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে তুমি গোল্ডেন প্লাস পাবা ইনশাল্লাহ। কারণ কি আল্লাহ পরিশ্রমীদের কখনোই হারায় না, যারা পরিশ্রম করে ভাই ওরা সফল হবেই হবে ইনশাল্লাহ, আজকে না হোক কালকে হবে। তো ওরা কিন্তু হারে না। তো পরিশ্রম জিনিসটা আসলে মানুষকে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে দেয়। তুমি যদি পরিশ্রম না করে, তুমি যদি সারাদিন ঘুমাই থাকো এবং চিন্তা করতে থাকো আল্লাহ পরীক্ষার জন্য আছে 2 মাস, আমি তো কিছু করি না, আমি এখন কি করতে পারি, আমি তোমাকে বলছি ভাইয়া এখনই ঘুম ভাঙো, পড়তে বসো, পড়তে থাকো, ইনশাল্লাহ তুমি এসএসসিতে A+ পাবে। এই বিশ্বাসটা নিজের মধ্যে রাখো, মানুষ যা বিশ্বাস করতে পারে অন্তর থেকে সেটা সে করেও দেখাতে পারে ইনশাল্লাহ। তুমি যত খারাপ স্টুডেন্টই হও না কেন, তুমি নিয়মিত পড়ালেখা শুরু করো, তোমার এক্সপেক্টেড রেজাল্ট তুমি পারবা ইনশাল্লাহ, করতে পারবা। আর আর সায়েন্সের যারা স্টুডেন্ট আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি অলরেডি কেমিস্ট্রি যে জৈব রসায়ন চ্যাপ্টারটা আছে, এই জৈব রসায়ন আমি এমনভাবে শিখাইছি আমার এই চ্যানেলে, এইরকম জৈব রসায়নের প্লে লিস্ট এত সুন্দর ক্লাস এই বাংলাদেশে দ্বিতীয়টা নাই। তোমাদের আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে জৈব রসায়ন বা খনিজ সম্পদ জীবাশ্ম যেটা আছে তোমাদের 11 নম্বর অধ্যায়, আমি এমনভাবে এই চ্যানেলে আমি দিয়েছি ভিডিওগুলো, অত ভালো ক্লাস, অত স্ট্যান্ডার্ড ক্লাস বাংলাদেশে দ্বিতীয়টা নেই। তো তুমি ওই প্লে লিস্টে চলে যাও আমার চ্যানেলে ক্লিক করে, তারপর ওইখানে দেখতে পারবা যে খনিজ সম্পদ জীবাশ্ম ওই চ্যাপ্টারটা দেওয়া আছে পর্ব আকারে। তো একদম শুরু করবা, সিরিয়ালি করতে থাকবা, প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস এইভাবে নাম্বারিং করা আছে। তুমি ভাইয়া জৈব রসায়ন বা ওই খনিজ সম্পদ জীবাশ্মের বস হয়ে যাবা, তুমি আরেকজনকে শিখাতে পারবা। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে দিব। তো তোমরা আমার সাথে থাকবা, আমার জন্য দোয়া করবা ইনশাল্লাহ, যাতে তোমাদের কল্যাণে আমি কাজ করতে পারি, এই দোয়া করবা। আল্লাহ হাফিজ।